মিঠির গয়নার ব্যাগে রহস্যময় রিপোর্ট। সত্যি কি বর্ষার ষড়যন্ত্র? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বর্ষা সবার সামনে হঠাৎ নতুনকে উদ্দেশ্য করে বলে, চলুন না আমরা সবাই কোথাও একটু ঘুরে আসি। তার কথার ভঙ্গিতে যেন স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা ছিল। পাশ থেকে সে আবার যুক্তি দিল, আমি তো আসলে মিঠির কথা ভেবেই বলেছি। এত কিছু হয়ে গিয়েছে, একটু বাইরে গেলে ওর মনটা হয়তো ভালো হবে। কিন্তু মিঠি ঠান্ডা গলায় উত্তর দেয়, তুমি আমার কথাটা কতটা ভাবো বর্ষাদি, সেটা তো সবাই এখন ভালোই বুঝে গিয়েছে। না হলে আমার গয়নার ব্যাগে ওইরকম একটা রিপোর্ট কে রাখলো? যা শুনে ঘরের ভিতর মুহূর্তেই চাপা উত্তেজনা ছড়িয়ে যায়। বর্ষা তখন তাড়াতাড়ি বলতে থাকে, আমি ওই রিপোর্টটা রাখিনি। আর এ বাড়িতে নতুন অনেকে এসেছে, তাদের কেউ হয়তো ওই ঘরে ঢুকেছিল। পাশ থেকে মিঠিল যেন তীক্ষ্ণ সুরে বলে ওঠে, তুমি এই কথাটা আমাকেই শুনে বলছো তাই না? এবারে সবাই তো জানে কে কেমন। এ কথার পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। তখন বুবলাই একটু জোরে বলে ওঠে, 1 মিনিট, গয়নার ব্যাগটা তো ওই বাড়িতেই আছে, এখনও তো আনা হয়নি, তাহলে এত কথা বলা দরকার কি? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডেকে পরীক্ষা করলেই তো হয়ে যায়। নতুন তখন শান্ত হয়ে বলতে থাকে, তার কোনো দরকার নেই, আমি চাই না ও এই বাড়ির বউ কেউ আবার সবার সামনে ছোট হয়ে যাক। মিঠির সাথে যা হবার হয়েছে সেটা তো ভালোর জন্যই হয়েছে, দেখা যাক ওর জীবন কোন দিকে যায়, ভালো দিকে না খারাপ দিকে। এ কথার জন্য এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে যায়। অন্যদিকে কিষাণু বারবার ফোন করতে থাকে মিঠিকে। ফোন ধরতেই কিষাণু অনুরোধ স্বরে বলতে থাকে, তুমি ফিরে এসো মিঠি, আমি আর পারছি না, ঠিক মতো ঘুমাতেও পারছি না। মিঠি তখন ধীর গলায় উত্তর দেয়, আমি আর কোনোদিনও ফিরবো না, তুমি এবার শান্তিতে ঘুমাতে পারো। আমি তো নিজের একটা চাকরির জন্যই মেল করেছিলাম, আজ সেখানেই যাচ্ছি। কিষাণু তো যা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে তুমি সত্যি ফিরবে না? মিঠি হালকা তিক্ত হাসি নিয়ে বলে, আমি তো বললাম আমার পক্ষে আর তোমার কাছে ফেরা সম্ভব নয়। তুমি এখন মুক্ত, তোমার জন্য কত মেয়ে অপেক্ষা করে আছে, কাউকে বিয়ে করে ভালো থেকো। কিষাণু তখন কষ্ট মিশ্রিত আবেগে বলে, না মিঠি, তুমি আমাকে এ ধরনের কথা বলবে না। হয়তো আমার জীবনে অনেক মেয়ে এসেছে, কিন্তু তোমার সাথে আমার এক অদ্ভুত চুম্বক ক্ষেত্রের মতো আকর্ষণ আছে, সে টানেই তো বারবার তোমার কাছে ছুটে যায়। মিঠি আর কোনো উত্তর না দিয়ে শুধু বলে, ঠিক আছে আমি এবার বেরোবো। কিষাণু শেষবারের মতো বলে, অল দ্য বেস্ট। এরপরে মিঠি ফোনটা কেটে দেয়। তার চোখে তখন এক অদ্ভুত ধীরতার লুকানো যন্ত্রণা। অন্যদিকে নতুনের সঙ্গে জাকসিনী বাড়িতে এসে বলে, আমার মনে হলো একবার মিঠির সাথে দেখা করা উচিত। পাশ থেকে বড় মাসিমা একটু বিরক্ত সুরে বলে, মিঠির আবার কি হয়েছে? যাকে সান্ত্বনা দিতে যাবে, ওর তো কিছুই হয়নি। এসবের কথার মাঝে কমলিনী জাকসিনীকে জিজ্ঞাসা করে, তোমার গোছগাছ কমপ্লিট? জাকসিনী তখন হেসে বলে, হ্যাঁ আমি তো অনেকদিন ধরেই গোছাচ্ছি। বর্ষা তখন বলে ওঠে, ওয়েদার রিপোর্টটা একটু দেখে নিও। জাকসিনী তখন বলে, ওখানে তেমন ঠান্ডা নেই, যদি খুব ঠান্ডা লাগে সেখান থেকে কিছু একটা কিনে নিব। এ কথা শুনে নতুন একটু অবাক হয়ে যায়। নতুন তখন বলে, 1 মিনিট, তুমি তো আমার সাথে যাচ্ছ তাই না? কিন্তু আমি যদি এখনও কনফার্ম না করি তাহলে তুমি কিভাবে যাওয়ার প্ল্যান করছো? নতুনের প্রশ্নে জাকসিনী অবাক হয়ে যায় আর নতুনের দিকে তাকিয়ে থাকে। এদিকে কমলিনীও অনেক কষ্ট পায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হচ্ছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।